আমি একটা সহজ কথা বলি, যে যদি ভিতরে মাইনাস থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে মাইনাস ভ্যানিশ, মনে রাখতে হবে। যদি ভিতরে মাইনাস থাকে, উপরে জোড় সংখ্যা থাকে পাওয়ার, পাওয়ার এটা কি স্কোয়ার, স্কোয়ার মানে কি দুই, দুই কি জোড় সংখ্যা না? দুই জোড় সংখ্যা, অবশ্যই জোড় সংখ্যা। আর এই জোড় সংখ্যার কারণে এটা প্লাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি অষ্টম শ্রেণীর 4.1 সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করব। ঝ নম্বর, ঝ ঝ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এটার বর্গ। ঠিক আছে, এটার বর্গ করবো এখন। আচ্ছা, তো এখানে বিষয়টা হলো, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, যদি না বোঝো তাহলে ঝামেলা, আর এখন বোঝাই দেবো, বোঝাই দিলে একেবারে ঝামেলা নাই। খুবই সহজ জিনিস, না বুঝলে অনেক ঝামেলা অঙ্ক, আর বুঝলে অঙ্ক খুবই সহজ। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস। এখানে কি করব, আমরা একটু যদি কষ্ট করি তাহলে পরে আর কোনো ঝামেলা হবে না। প্রথমে এই চিন্তাটা করে নিই, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা একটু ব্র্যাকেটে আটকাই দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করব, এই যে এটা আমরা ব্র্যাকেট আটকাই দিই, এটা আমরা এ বলি, মাইনাস বি। যেহেতু যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, তার মানে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে তো স্কয়ার দেওয়া যাচ্ছে না, তো স্কয়ারটা কিন্তু পুরোটার উপরে। তাহলে আমাদের এ এখন কোনটা? এ কিন্তু এই মাইনাস সহ, এটা কিন্তু আমাদের এ, আর এইটা কি, এটা কিন্তু বি। ঠিক আছে, ওকে। তো মাইনাসের এই পাশেরটা হলো এ, এই পাশেরটা ডান পাশেরটা হলো কি বি। তো এ মাইনাস বি অল স্কয়ার, তার মানে সেই সূত্র, একই সিস্টেম। আমরা মুখে পড়বো এ, লিখবো কিন্তু এই ব্র্যাকেটটা, মুখে বলবো বি, লিখবো কিন্তু এ বি সি। ঠিক আছে, সিস্টেমই এটা। আচ্ছা, তো এ মাইনাস বি অল স্কয়ার, এটা তোমার আর দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিয়েছিলাম। এ মাইনাস বি অল স্কয়ার। আচ্ছা, কি সূত্র আসলো? এ, এই যে এ স্কয়ার মাইনাস এই সূত্রের মাইনাস টু এ, মানে এই যে, শুধু খেয়াল রাখতে হবে এটা ব্র্যাকেট সহ হবে, যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু ভুল হবে। ব্র্যাকেট না দিলে মাইনাসের কারণে এই পদটা দুই থেকে আলাদা হয়ে গেল, তাহলে গুণ আকারে থাকলো না। ঠিক আছে, তো গুণ আকারে থাকা লাগবে, কারণ টু এ বি, এই যে সূত্রটা স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এখানে কিন্তু টু এ বি গুণ আকারে ছিল। তো এই যে গুণ আকারে ছিল বলে এটাও গুণ আকারে থাকবে, আর ব্র্যাকেট দেওয়া মানে গুণ বোঝাচ্ছে। তাহলে মাইনাস টু এ বি, বি মানে এইটা, এইটা এখানে আর তোমার গুণ চিহ্ন দেওয়া লাগবে না, কারণ এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে আর গুণ চিহ্ন দেওয়া লাগে না। ঠিক আছে, এই যে প্লাস এ বি এর উপরে স্কয়ার, কেন? কারণ এইটাই হলো আমাদের বি। এই যে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। ওকে, ক্লিয়ার। এবার আমাদের কাজ, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো স্কয়ারটা কিন্তু তিনটার উপরে আছে। শুধু তাই না, স্কয়ার কিন্তু মাইনাসের উপরেও আছে, এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না, প্লাস বাম পাশে লেখা লাগে না। আচ্ছা, তো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, শেষ। এটা কিন্তু ক্লিয়ার। মাইনাস কই গেল? মাইনাসও দুইবার গুণ হয়ে গেল, কারণ মাইনাস যখন দুইবার গুণ হয় তখন প্লাস হয়। আর সহজ করে বললাম কি, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাস উঠে যাবে। ঠিক আছে, এবার এইটা এইটা এটা কিন্তু গুণ একসাথে। তো এখানে দেখো, এখানে মাইনাস আর নাই, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, দুইটা মাইনাস, একই কথা। এই যে এখানে যে কথাটা বলছিলাম আর কি, জোড় সংখ্যা যায়, তাহলে দুইটা মাইনাস প্লাস, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, কারণ দুটি চিহ্ন হলে প্লাস হয়। তাহলে এখানে দুই আছে, একটাই সংখ্যা, এটা বসে গেল। এবার এখানে কি বসবে, আমরা জাস্ট সাজাই দিই এক্স ওয়াই জেড, এই যে এবিসির পরে এক্স ওয়াই জেড, মানে আমরা এবিসিডি আগে লিখলাম আর এক্স ওয়াই জেড একটু পরে লিখলাম, মানে যেগুলো থাকে আর কি এবিসিডি সিস্টেমে, আগে পরে সাজানো আর কি, জাস্ট এই। আর এটা কি হবে? এটা সহজ, তিনটার উপরে আছে, বসাই দাও, এটাই অ্যান্সার।
এরপরে আমরা একটা সংখ্যা দিয়ে করব, জাস্ট সংখ্যা, কোনো চলক না, সংখ্যা। সেটা এখানে কোনটা করা যায়, ঠ করি, ঠ ঠ হতে আছে হলো 6,606, এইটার বর্গ। খুব সহজ, দেখা মাত্রই অঙ্ক ক্লিয়ার, খুব সহজ। কিভাবে? দুই ভাবে করা যায়। 600 + 6, এই যে এটা বর্গ দিয়ে দিই, এই লেখা লাগবে না। ওকে, জাস্ট মানে এখানে যোগ করেও 606 হবে, আবার আমি ইচ্ছা করে অন্যভাবে করতে পারি, বিয়োগ করে করতে পারি। তো এখানে a + b অল স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 636 হয়, 6 এর পরে স্কয়ার 2 বার, আর এখানে দুটো শূন্য থাকলে 4টে শূন্য বসে। 636, 36 দুগুণে 72, 636, এটা হলো অঙ্ক। এখানে যে 36 চলে আসলো, তারপরে চলে আসলো 72, তারপরে চলে আসলো 36, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ। ওকে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমি শুধু প্লাস দিয়ে করতে পারবো এমন না, আমি মাইনাস দিয়ে করতে পারবো। এবং মজার বিষয় হলো যে প্লাস দিয়ে করলেও যে উত্তর আসবে, মাইনাস দিয়ে করলেও সেই একই অ্যান্সার আসবে। ঠিক আছে, অ্যান্সার উল্টাপাল্টা হবে না। এখন মাইনাস কিভাবে করব, মাইনাসটা এখানে দেখাই। মাইনাসটা হলো কি, এই যে তোমার 610 - 4, এটা করলে কি আসে? 610 থেকে 4 বাদ দিলে তো তোমার 6 আসবে। তার মানে এটা এ, এটা বি, এভাবে করলে উত্তর আসবে। তো এটার থেকে এটা করলে সুবিধা বেশি, তাই ওটা করলাম। কেন? এই যে এখানে দুইটা শূন্য, সহজে আমি করে ফেলতে পারতেছি, খেয়াল করা লাগবে না, কোনো হিসেব করা লাগবে না, টেনশন করা লাগবে না, যা হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে। সংখ্যা দিয়ে আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আরেকটা হলো 4.1 ড নম্বর। ড ড নম্বর, ড নম্বরে কি আছে? ড আছে 597, 597, এটা বর্গ করতে বলতেছে। তো এটা বর্গ কিভাবে করবো? এই যে সহজ, 3 বিয়োগ করলাম, অঙ্ক হয়ে গেল, এ বি পেয়ে গেলাম। তো এ বি যখন হয়ে যাচ্ছে তখন তো অঙ্ক হয়ে যেত, 597 হয়ে গেছে, 600 থেকে 3 বাদ দিল, কি হলো? 597। আচ্ছা, তো আমরা বুঝতে পারতেছি এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। এই 36, 4 শূন্য, 318, 18 দুগুণে 36, 9। তাহলে এখানে কি হচ্ছে? এখানে কিন্তু একটা প্লাস, একটা প্লাস, আর এটা কি মাইনাস, তার মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি যোগ করি এই হয়, আর এটা বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? এই যে পাশে করি, 9, 36, এই যে 9 বসলো, এখানে 4 আসলো, এখানে তোমার 10 থেকে এই, আর এখানে এই, ঠিক না? 35, 6, 4, 9, এটা অ্যান্সার।